যুক্তরাষ্ট্রের আটালান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে শুরুর একাদশে ফিরে আক্রমণে নতুন গতি যোগ করেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। ম্যাচের মাত্র 10 মিনিটেই মিকেল ওয়ারজাবালের বাড়ানো বল থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে স্পেনকে এগিয়ে দেন ইয়ামাল। প্রথম গোলের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই সৌদি আরবের রক্ষণভাগে আবারও আঘাত হানে স্প্যানিশরা। 21-24 মিনিটে মাত্র 3 মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল। তার দুর্দান্ত নৈপুণ্যে প্রথমার্ধে 3-0 ব্যবধানে এগিয়ে যায় স্পেন। বলের দখল, পাসিং আর আক্রমণে পুরোপুরি আধিপত্য দেখায় লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। বিরতির পরও থামেনি স্পেনের গোল উৎসব। 49 মিনিটে মার্ক কুকুরিয়ার শট ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল ছড়িয়ে দেন সৌদি ডিফেন্ডার হাসান আল তাম্বাত্তি। আত্মঘাতী সেই গোলে ব্যবধান দাঁড়ায় 4-0। এরপর স্পেন আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও যোগ করার সময় একটি গোল ভিএআরে বাতিল হয়। তবু বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। এই জয়ে 2 ম্যাচ শেষে 4 পয়েন্ট নিয়ে গ্রুপ এইচের শীর্ষে উঠে এসছে স্প্যানিশরা। অন্যদিকে গ্রুপের বাকি 3 দলের সংগ্রহ সমান 1 পয়েন্ট করে। নকআউটের পথে তাই সবচেয়ে সুবিধাজনক অবস্থানে এখন লা রোহারা। ফারহান ইহসান, এখন।